ওভাল যদি আমরা পারি, ওভাল দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। আজকে একটা ছবি দেখবো আমরা, দেখে এটা আমরা কালার করবো। ওকে, প্রথমে এখানে ছোট্ট একটা ওভাল আমরা করে নিলাম, লম্বা। হ্যাঁ, লম্বা ওভাল আমি হালকা করে করেছি। হালকা করে করলে কি লাভ? আমি ইচ্ছা করেই কিছু ভুল করেছি, দেখো, যেন তোমাদেরকে বোঝাতে পারি। এই ভুলগুলো আমি মুছে ফেললে সুন্দরভাবে উঠে যাবে। এখন আমি যদি গাঢ় করে লাইন দিতাম, আমি যদি এরকম গাঢ় করে দিতাম, এটা দেখো মুছলেও এই লাইন উঠতো না, থেকে যেত। তাই হালকা করে দিলে আমাদের সুবিধা। ঠিক আছে, ওকে। এরপরে ঠিক এই যে এই জায়গাটা আছে না, এটা হলো মাঝখান। এই ওভালের মাঝখান হলো এইটা, তাই না? এই মাঝখানের একটু নিচ থেকে আমরা এই উপরের লাইন ধরে একটু ভিতরে চলে যাব, গিয়ে এরকম নাকের মতো দিব। ব্যাস, নাকের মতো দিলে তারপরে এই লাইনটা এখন যদি আমরা ঠিক মতো দিয়ে দেই একদম সুন্দর করে এই পেশে, তাহলে এটা হয়ে গেল একটা আম, তাই না? আমের এখান থেকে যদি আমরা এবার একটা ডাল দেই সোজা করে, সুন্দর করে, এই যে দিলাম, তাই না? এবার ডালটার ঠিক এই জায়গা থেকে দেখো, এই উপর থেকে নিচে নামবে, নেমে এই দিকে যাবে, গিয়ে এইখানে যাবে। ওকে, গেল। ঠিক এর একটু নিচ থেকে আর একটা লাইন দিলাম। এবার এইখান থেকে এই যে মাথা আছে না, মাথা থেকে একটু নিচে, নিচ থেকে এটা শুরু হবে। আবার এই মাথা থেকে একটু নিচে, নিচ থেকে শুরু হবে, হয়ে এখানে এসে শেষ হবে। হয়ে গেল একটা আম। এবার এটা আমি তোমাদের রং করে দেখাই, খুব সহজ। দেখো, আমরা এটা পাকা আম রং করব। ঠিক আছে, প্রথমে দিব উপরে অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার দিলাম। ভালো করে এই রংটা তোমরা মিশিয়ে দিবে। আমি তাড়াহুড়ো করে অনেক সময় হয়তো কালার বাদ দেই তোমাদেরকে দেখানোর জন্য, কিন্তু তোমরা কমপ্লিট করে কালার করবে। ওকে, এই যে কালার দিলাম না, এবার এটাকে হালকা করে ফেলবো। কেন হালকা করব? কারণ এখানে আমরা শেড করব। শেড কি? একটা রঙের সাথে আরেকটা রঙের মিক্স করা বা কালার ব্লেন্ড করা। ওকে, তাহলে দেখো, অরেঞ্জ কালারটা উপরে আমি ভালো করে গাঢ় করে দিয়েছি, তাই না? আর নিচে দিয়েছি হালকা করে। এই হালকার উপরে এবার লাইট অরেঞ্জ বা ইয়েলো অরেঞ্জ বলে এটা, এই রঙটা আমরা দিয়ে দেব। অরেঞ্জেরই আরেকটা হালকা কালার। এই যে এটা ভালো করে এখানে মিশিয়ে দিব। শেড করার শুরুতে ভালো করে দিতে হয়, পরে গিয়ে হালকা করে দিতে হয়। এই যে আমরা ভালো করে দিলাম, দিয়ে এবার এই নিচে যাব রং নিয়ে। এই যে নিচে গেলাম আমরা, একদম মোটামুটি নিচে যাওয়ার আগে এইখানে এসে আবার হালকা হয়ে যাব। এই যে এই হালকাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা ইয়েলো কালার দিব এরপরে। এই জন্যই হালকাটা খুব সাবধানে বেশি করে হালকা রাখতে হবে, বেশি গাঢ় এখানে রাখা যাবে না, তাহলে এখানে কালার ব্লেন্ড হবে না, সুন্দর হবে না। এবার ইয়েলো রঙটা আমরা মিশিয়ে দিব। দেখো, এই যে সুন্দর করে মিশে যাবে একদম। একই জায়গায় বেশিক্ষণ রং বসা যাবে না, তাহলে রং উঠে যাবে এবং ছবি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে এই দিলাম, তাই না? সহজ আছে। এবার দেখো, গ্রিন এবং ইয়েলো গ্রিন দিয়ে আমরা ডাল আর পাতা করব। তো এই ডালটা তো চিকন, তাই না? এই জন্য এই রঙের এই যে সামনের সাইড তো মোটা, এই সাইড চিকন না, এই সাইডে চাপ দিব, দিলে দেখো এই জায়গাটা চিকন আছে। এই চিকন জায়গাটা দিয়ে আমরা এখানে এরকম করে এই যে ডালটা দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে গ্রিন দিব নিচে, এই যে গ্রিন কালার এই পুরোটা দিয়ে দিব। এই যে দিলাম, ভালো করে দিয়ে উপরে হালকা করে ফেলবো। প্রথমে ভালো করে দিবে, তারপর আবার হালকা করবে, কারণ এখানে আমরা আবার শেড করব। এটার সাথে এবার দিব টিয়া কালার, খুব সহজ। এই যে টিয়া দিলাম। ঠিক আছে, দিয়েছি না? এবার বর্ডার করলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, তো বর্ডার কিভাবে করব দেখো, প্রথমে আমরা এই লাঠিটা দিব, তারপরে এই মোটার অংশ দিলাম, এরপর এখান থেকে পাতা। এইটা যদি মোটা হয়ে যায়, তোমরা এটাকে এই যে শার্প করে নিবে, যে শার্প করে নিবে, বেশি চিকন করবে না, তাহলে মাথাটা ভেঙে যাবে। অল্প শার্প করবে। আর এই বর্ডার পেন্সিল সবাই কিনে নিবে যাদের কাছে নাই, এটার দাম 15 টাকা, বেশি না। ওকে, ঠিক আছে। এবার পাতার মাঝখানে শিরা দিব, উপর থেকে নিচের দিকে টানবে, উপর থেকে নিচের দিকে। এটা মনে রাখবে, উপর থেকে নিচের দিকে। 4টা দিয়েছি আমি, 1 2 3 4, এখানে একটা দিলাম, 5টা। ওকে,
এরপরে আমের বর্ডার করে দিব। তো বর্ডার তো তোমরা পারবা, তবুও আমি দেখিয়ে দেই। একটা কথা মনে রাখবা, বর্ডারের উপরে কিন্তু এরকম ঘষাঘষি করা যাবে না, বর্ডার এক টানে দিতে হবে। বর্ডার খারাপ হলে সেই ছবি বাদ, সেই ছবি আর ঠিক করা যাবে না, ঠিক আছে? তাই বর্ডার করার আগে ছবির যত ভুল ত্রুটি ঠিক করে নিতে হবে, কেমন? ওকে, এবার আমরা আর একটা ছবি করব এই ওভাল সার্কেল দিয়েই। ওকে, দেখো এবার আমরা এখানে একটা ওভাল আগে আঁকবো, সুন্দর করে একটা, এই যে একটা ওভাল এঁকে নিলাম। এই ওভালটা ঠিক মাঝখান বরাবর, এইখানে না দিয়ে এইখানে একটু দূর থেকে আমরা এইদিকে একটা লাইন দিয়ে, লাইনটা দেখো এখান থেকে একটু বাইরে চলে যাবে, গেছে না? এবার এই যে ওভালের যে নিচের যে অংশটা অর্ধেক, এখানে একটা এরকম অর্ধেকের মতো হবে। এই অর্ধেকটা এই যে লাইন, এই লাইন পর্যন্ত আসবে। কিভাবে আসবে দেখো, এইভাবে এসে আবার এটা এখান থেকে এসে এই, বুঝতে পারছো? তারপরে এইখানে এইটুকু মুছে যাবে। এটা হয়ে গেল একটা তরমুজ। হ্যাঁ, এই পেছনে আছে একটা বড় তরমুজ ফুল, আর এখানে একটা কাটা ফালি বা আধা তরমুজ আছে। হ্যাঁ, এইটা আমরা পরের ক্লাসে রং করা দেখাবো, ঠিক আছে? ওকে।